শুরু হয়ে গেল সশস্ত্র বিপ্লব। বাংলার সন্তানেরা সব হাতে তুলে নিল অস্ত্র, আর ব্রিটিশ শাসকের দল তাদেরকে ধরে ধরে জেলে পুরতে লাগলো। সাজা হয় ফাঁসি নয় দ্বীপান্তর। তবে মায়ের মুক্তির জন্য দেশের সন্তানেরা কেউ আর পিছিয়ে রইল না। অগ্নিময়ী মায়ের আগুন নিয়েই খেলবে তারা। মরেনি বীর সেনা দল, আবার আগুন জ্বালবে তারা। অগ্নিমন্ত্রে দীক্ষা তাদের জ্বালবে না রে বোমাগান। তাদের ত্যাগ বৈরাগ্যের পূর্ণাহুতি বজ্রালয়ে পালালো। নরেন গোসাই আলিপুর বোমা মামলার রাজসাক্ষী হয়েছে। কিংসফোর্ডকে মারতে যাওয়ার কথা আমারই ছিল, টাইফয়েড হয়েছিল, তাই আমার পরিবর্তে ক্ষুদিরাম গিয়েছিল। তবে এবার এই বিশ্বাসঘাতক নরেন গোসাইকে আমি শেষ করবো। সত্যেন্দা, নরেন গোসাই এখন জেল হাসপাতালে স্পেশাল প্রোটেকশনে আছে। আমি অসুস্থ হওয়ার ছল করে জেল হাসপাতালে যাব। রাজ সাক্ষী হতেছে নরেন গোসাইকে হত্যা করব। আমি সঠিক সময় পৌঁছে যাব। বেশ বেশ, তোমার হাতে ঠিক সময় ওই জেল হাসপাতালে মতিলাল রায় আর শ্রীশচন্দ্র ঘোষ ঠিক সময় রিভলভার পৌঁছে দেবে। বাধা দিলে বাঁধবে লড়াই করতে হবে, বাধা দিলে বাঁধবে লড়াই করতে হবে। প্রচুরে কি করবি বড়াই সরতে হবে, প্রচুরে কি করবি বড়াই সরতে হবে। বাধা দিলে বাঁধবে লড়াই করতে হবে, বাধা দিলে বাঁধবে লড়াই করতে হবে। লোকারাধন করে জড়ো কে হতে চাস সবার বড়, লোকারাধন করে জড়ো কে হতে চাস সবার বড়। এক নিমেষে পথের ধুলায় পড়তে হবে, নাড়া দিতে গিয়ে তোমায় নড়তে হবে, নাড়া দিতে গিয়ে তোমায় নড়তে হবে। বাধা দিলে বাঁধবে লড়াই করতে হবে, বাধা দিলে বাঁধবে লড়াই করতে হবে। নিচে বসে আছিস কে রে কাঁদিস কেন, লজ্জা ডোরে আপনাকে রে বাঁধিস কেন। নিচে বসে আছিস কে রে কাঁদিস কেন, লজ্জা ডোরে আপনাকে রে বাঁধিস কেন। ধনী যে তুই দুঃখ ধনে সেই কথাটি রাখিস মনে, ধনী যে তুই দুঃখ ধনে সেই কথাটি রাখিস মনে। তোমার পরে স্বর্গ তোমায় গড়তে হবে, বিনা অস্ত্র বিনা সহায় করতে হবে, বিনা অস্ত্র বিনা সহায় করতে হবে। বাধা দিলে বাঁধবে লড়াই করতে হবে, বন্দে মাতরম, বাধা দিলে বাঁধবে লড়াই করতে হবে। আমার বিবেকের নির্দেশে। কে তোমাকে রিভলভার সাপ্লাই করেছিল? ক্ষুদিরামের প্রেতাত্মা। 10ই নভেম্বর 1908 ফাঁসি হয়ে গেল কানাই। কানাইয়ের বীর গাথা তখন সকলের মুখে মুখে। কানাইয়ের সব দেহ নিয়ে যে শবযাত্রা বের হয় তাই দেখে তো ব্রিটিশ সরকার ভয় পেয়ে গেল। তাই বিপ্লবী সত্যেন বসুর ওই 22শে নভেম্বর যে ফাঁসি হয়েছিল আলিপুর সেন্ট্রাল জেলে, তার মৃতদেহ ওই জেলের ভেতরেই দাহ করে দেওয়া হয়। কানাই ফাঁসির আগে তার দাদার সাথে দেখা করে।
দাদা, হ্যাঁ, এই দেশমাতার সকল সন্তানই তোমার ভাই, সবই দিয়ে গেলাম, খালি খালি এই চশমাটা এখন নিও না। ফাঁসির মঞ্চে উঠতে গিয়ে যদি হোঁচট খাই, তাহলে তাহলে ওরা ভাববে আমি ভয় পেয়ে গেছি। ফাঁসি দেওয়ার আনন্দে মেতে উঠল ব্রিটিশ সরকার। একে একে মুজাফফরপুর, আলিপুর, মেদিনীপুর, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ফরিদপুর, আম্বালা, বালেশ্বর, রায়বাঘী, আর গন্ডা, মাদ্রাজ এবং দিল্লি। ছেড়ে দাও রেশমি চুড়ি বঙ্গ নারী, কভু হাতে আর পড়ো না। ছেড়ে দাও রেশমি চুড়ি বঙ্গ নারী, কভু হাতে আর পড়ো না। যাবো গো ও জননী ও ভগিনী, মোহের ঘুমে আর থেকো না। কাছের মায়াতে ভুলে শঙ্খ ফেলে কলঙ্ক হাতে পড়ো না। তোমরা যে গৃহলক্ষ্মী ধর্ম সাক্ষী, জগৎ করে আছে জানা। ঘরের মেয়েরাও আর নিজেদেরকে ঘরের কাজে আটকে রাখলো না। ছেলেদের পাশে দাঁড়িয়ে বিপ্লবের মশাল জ্বালিয়ে দিল তারা। যুগান্তর দলে কমলা দাশগুপ্তের হাত ধরে কল্যাণী হয়ে উঠল এক অবিসংবাদী নেত্রী। তথাকথিত নারী সুলভ সাংসারিক কর্তব্যের ঘেরাটোপ ছাপিয়ে মেয়েরাও দেশ গড়ার কাজে সক্রিয় অংশগ্রহণ করুক। সশস্ত্র সংগ্রামে মেয়েরাও হাত বাড়া। বিনা, হ্যাঁ কল্যাণীদি, তুমি সমাবর্তন অনুষ্ঠানে গভর্নর স্ট্যানলি জ্যাকসনের কর্তার দায়িত্ব নাও। ওই শোনো বঙ্গমাতা শুভ কথা, জাগো আমার যোদ্ধা কন্যা। তোরা সব করিলে বন মায়ের ঘর, বিদেশে উড়ে যাবে না। আমি যে অভাগিনী কাঙালিনী, দুবেলা অন্ন জোটে না। বিনা, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি কিভাবে এমনটা করতে পারলে? সমাবর্তনে গভর্নর স্ট্যানলি জ্যাকসনের হাত থেকে তুমি ডিগ্রি পেতে, আর তুমি তাকে বন্দুক দিয়ে হত্যার চেষ্টা করলে। সিস্টার ডরোথি, সিস্টার ডরোথি, আমিও আপনাকে কম ভালোবাসি না, কিন্তু আমি সবার থেকে বেশি ভালোবাসি আমার দেশকে। প্রতিটা বিপ্লবী তাদের নিজেদের হৃদয়ের আগুনতে লিখে রেখে গেছে নিজেদের আত্মবলিদানের কথা। কেউ লিখে রেখে গেছে চিঠিতে, কেউ বা ডায়েরিতে। তেমনি প্রীতিলতা ওয়াদ্দেদারের এই ডায়েরি প্রীতির দেহের পাশে পড়ে থাকা ঝোলার মধ্যে থেকে পাওয়া যায়। 19 এপ্রিল 1930 আইএস পরীক্ষার পর ঢাকা থেকে চট্টগ্রামের বাড়িতে ফিরি। গতকাল 18 এপ্রিল চট্টগ্রামের বীর যোদ্ধাদের মহান কার্যকলাপের সংবাদ পাই। ওইসব বীরেদের জন্য আমার হৃদয় গভীর শ্রদ্ধায় আপ্লুত হল। কিন্তু ওই বীরত্বপূর্ণ সংগ্রামে অংশগ্রহণ করতে না পেরে এবং নাম শোনার পর থেকেই যে মাস্টারদাকে গভীর শ্রদ্ধা করেছি, তাকে একটিবার দেখতে না পাওয়ায় আমি বেদনা হত হলাম। ও
পাহাড়তলির ইউরোপীয় ক্লাব। ক্লাবের সামনে লেখা ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড। কল্পনা তদন্ত করতে গিয়ে ধরা পড়েছে। এখন আমাকেই তোমাদের নেতৃত্ব দিতে হবে, থাকতে হবে তোমাদের সাথে। তোমরা সবাই প্রস্তুত? হ্যাঁ দিদি। ফলিং কমরেড। বন্দে মাতরম। স্যার সাইনাইড খারাপ ফেলাইছে। জয় 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 হে বিধাতা, জয় 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 মাতা, জয় 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 হে বিধাতা, জয় 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 মাতা। পোস্টমর্টেমের সময় প্রীতির পকেট থেকে পাওয়া গেল একখানি চিঠি। আমি মনে করি যে আমি দেশবাসীর নিকট আমার কাজের কৈফিয়ত দিতে আমি বাধ্য। তথাকথিত বিপ্লবে যারা, তাদেরকে আমি এই সংকল্প লইয়া আমি আত্মবলিদানে অগ্রসর হইলাম। 24 সেপ্টেম্বর 1932 চট্টগ্রাম। প্রতিদিন সূর্য ওঠে তোমায় দেখবে বলে, এ আমার আগুন, তুমি আবার ওঠো চলে। তোমার ওই আদিম জ্বালার কিছুই কি নেই বাকি, এ আমার আগুন, আমার পালিয়ে যাওয়া পাখি স্ফুলিঙ্গটা নয়, তোমার ঠুক জ্বলে জ্বলে। প্রতিদিন সূর্য ওঠে তোমায় দেখবে বলে। আমি তো বসে আছি, আমি তো বসে আছি আগুন জ্বলবে বলে। হে আমার আগুন, তুমি আবার ওঠো চলে। হে আমার আগুন, তুমি আবার ওঠো চলে। হে আমার আগুন, তুমি আবার ওঠো চলে। প্রতিদিন সূর্য ওঠে তোমায় দেখবে বলে, হে আমার আগুন, তুমি আবার ওঠো জ্বলে। কি হইল? চট্টগ্রাম অস্তাকা লুট কইরা, হ্যাঁ এই তো ধরা পড়তেই হইল। হাসি হাসি বাপ মায়ের কান্দায় কি লাভ কে জানে। কি বলছো ভাই? মানে মানে মাস্টারদা? হ্যাঁ ভাই, কল্পনা দত্ত, শান্তি চক্রবর্তী, সুশীল দাশগুপ্ত, মতিলাল দত্ত আর ওই মাস্টারদার লগে তারকেশ্বর দস্তিদার ব্যাপার ধরা পড়ছে। মাস্টারদার তারকেশ্বর দস্তিদার তো ফাঁসির হুকুম হয়েছে, আর আর কল্পনা দত্তের যাবজ্জীবন। হাসি হাসি পড়ব ফাঁসি দেখে। কল্পনা দিদি বলছি, আপনারা নাকি ভারতের পতাকা উত্তোলন করছিলেন? হ্যাঁ, মাস্টারদার স্বপ্ন সফল করতে পেরেছি। একদিন হলো আমরা একসাথে 6টা জায়গায় অনন্ত সিং আর গণেশ ঘোষের নেতৃত্বে পুলিশ অস্ত্রাগার লুট করা হয়। অক্সিলারি ফোর্সের অস্ত্রাগার দখল নেওয়া হয়। নেতৃত্ব দিয়েছিলেন নির্মল ঘোষ ও লোকনাথ বর। আর টেলিফোন ও টেলিগ্রাফ ভবন দখলের দায়িত্বে ছিলেন অম্বিকা চক্রবর্তী।
আর অপরদিকে ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব নেয় নরেশ রায়। আর চট্টগ্রাম? হ্যাঁ হ্যাঁ, চট্টগ্রাম। চট্টগ্রামের সাথে অন্য শহরের রেল যোগাযোগ বিচ্ছিন্ন করার দায়িত্ব নেয় উপেন্দ্র কুমার ভট্টাচার্য ও লালমোহন সেন। বিদ্রোহের খবর চট্টগ্রাম শহরে পরিচালনার দায়িত্বে ছিলেন সুখেন্দু দস্তিদার, অর্ধেন্দু গুহ, দীনেশ চক্রবর্তী ও হরলাল চৌধুরী। লোকনাথ বলকে আমি প্রজাতন্ত্রী বাহিনী ও বিপ্লব পরিচালনার দায়িত্ব দিয়েছিলাম ইন্ডিয়ান রিপাবলিক আর্মি চট্টগ্রাম শাখায় প্রায় 65 জন বিপ্লবী। সব শেষে আমরা পুলিশ হস্তাগারে সমবেত হই। সেখানেই আমরা মাস্টারদাকে স্যালুট জানাই। মাস্টারদা সেখানে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। জয় ভারত মাতার জয়, জয় ভারত মাতার জয়, জয় ভারত মাতার জয়। আজ অস্থায়ীভাবে আমরা ভারতের সরকার ঘোষণা করতে চলেছি, কিন্তু ভোর হওয়ার আগেই আমাদেরকে এই স্থান পরিত্যাগ করতে হবে। তবে তবে এই প্রতীকী সরকার একদিন কায়েমি সরকারের পথ দেখাবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় ভারত মাতার জয়, জয় স্বাধীন ভারতের জয়, জয় চট্টগ্রামের জয়, বন্দে মাতরম। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। 12ই জানুয়ারি 1934 তারকেশ্বর দস্তিদার আর সূর্য সেনের ফাঁসির হুকুম করলো ট্রাইব্যুনাল বেঞ্চ। না না না, তাতে মাস্টারদার কলম থামেনি। ওই এক বন্দি ঝাড়ুদা যে প্রতিদিন মাস্টারদার সেলে পৌঁছে দিত কাগজ আর পেন্সিল, তারপর মাস্টারদার কাছ থেকে চিঠি নিয়ে পৌঁছে দিত প্রত্যেক সেলে সেলে বিপ্লবীদের কাছে অথবা বাইরে বিপ্লবীদের কাছে, তেমনি কালী কিঙ্করকে লেখা মাস্টারদার চিঠি। আমার শেষ বাণী, আদর্শ ও একতা। স্বাধীনতার বেদিমূলে যে সকল দেশপ্রেমী তাহাদের জীবন উৎসর্গ করেছেন, তাদের নাম রক্তাক্ষরে অন্তরের অন্তরতম প্রদেশে লিখে রেখো। তোমরা আমার এই একঘেয়েমি জীবনকে তোমাদের মধুর সঙ্গ দিয়ে ভুলিয়ে দিয়েছো, আমাকে উৎসাহ দিয়েছো, আমাকে অক্লান্ত রেখেছো। তাই এই সুন্দর পরম মুহূর্তে আমি তোমাদের জন্য দিয়ে গেলাম স্বাধীন ভারতের স্বপ্ন, স্বাধীন ভারতের স্বপ্ন। লক্ষ্যে পৌঁছানোর আগে মৃত্যুর হিমশীতল হাত যদি আমার মতন তোমাদের স্পর্শ করে, তাহলে তোমরা তোমাদের অনুগামীদের হাতে এই ভার তুলে দেবে। আমার বন্ধুরা, এগিয়ে চলো, কখনো পিছিয়ে যেও না। পরাধীনতার অন্ধকার ক্রমশ দূরে সরে যাচ্ছে, স্বাধীনতার নবারুণ দেখা যাচ্ছে, সাফল্য আসবে। সঙ্গীতে হবে যাত্রী নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, দুর্গমগিরি ঝঙ্কার মরু সুস্তর পারাবার হে, সঙ্গীতে হবে যাত্রী নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। শুনিতেছে করি শুনিতেছে জল শুনিতেছে বাজি বদরে, ছিড়িয়াছে পালকি ধরিবে হাত আছে কাহিন সর। কে আছো জোয়ান আগুয়ান সাঙ্গিছে ভবিষ্যৎ, সে তুফান ভারী নিতে হবে পারি নিতে হবে তোরি পার। এটা কল্পনাকে দিও, কাল থেকে আপনারে আর দেখতে পাবো না। এই বিনোদ, বিনোদ বিহারী, এই চৌধুরী। হ্যাঁ কল্পনা, কি হলো? মাস্টারদা গান শুনতে চেয়েছেন। গান? গান তো আমি জানি না কল্পনা। আর তো মোটে কয়েকটা ঘন্টা, তারপর মাস্টারদা তারকেশ্বরদা একটা গান কি গাওয়া যায় না? মাস্টারদার শেষ ইচ্ছে। শুনে কেউ না
একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি কেউ কথা না কয় ওরে ওরে ও অভাগা কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয় যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয় তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বললি ও তুই মুখ ফুটে তোর তারপরে শোনো আজই রাতেই আরে কল্পনা ওদের রাত তস হয়েছে না চললাম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। যদি গহন পথে যাবার কাজে কেউ ফিরে না যায় যদি গহন পথে যাবার কাজে কেউ ফিরে না যায় তবে পথের কাঁটায় তুই রক্ত মাখা চরণ তবে একলা দলরে ও তুই রক্ত মাখা চরণ তবে একলা দলরে